গো, তোমার এখনো সাজা হয়নি? সালমা, আই আই বলছি, আই। স্যার বলছে আপনিও তো একজন আইনের রক্ষক, এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুমে যাব। কিন্তু আরে ধরুন না, 1 মিনিট। এই কি অপরাধ করেছিস রে? হ্যাঁ বল। না না, ওই কেসটা আমি নিতে পারবো না, বড় প্রবলেম আছে। আরে বলছি তো আমি নেবো না, তুই অন্য কাউকে দেখ। এই আসামি পালিয়ে যাচ্ছে, এ ধরো বলছি, ধরো। এই দাঁড়া বলছি, দাঁড়া। স্যার এটা আপনি কি করলেন? আপনি একজন আইনের রক্ষক হয়ে একটা দাগে আসামিকে ছেড়ে দিলেন। আরে আমি কেন ছেড়ে দেবো? আমি ফোনে কথা বলছিলাম, ও ঝাটকা দিয়ে পালিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আপনি ওকে ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছেন। অফিসার মুখ সামলে কথা বলবেন, আমি কিন্তু একজন আইনের রক্ষক। তো কি হয়েছে? আপনি যে অপরাধ করেছেন আপনাকে জেলের ঘানি টানে একা ছাড়বো। কি আপনার এত বড় সাহস, আমাকে জেলে ঢুকাবেন? দাঁড়ান, আমি আপনার ব্যবস্থা করছি। না না স্যার, আপনাকে কোনো ব্যবস্থা করতে হবে না, ওই দিকে দেখেন। হ্যালো স্যার। কি হচ্ছে এটা? সরি স্যার, ডোন্ট মাইন্ড, আসলে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। ও তাই বলো, আমি তো কিছু বুঝতেই পারিনি। স্যার বলছিলাম যে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি। ওকে ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ চলো। দেখো, আইনের লোক নিয়ে আমরা আর কোনো প্র্যাঙ্ক ভিডিও করব না, নইলে আমাদের পরে সমস্যা হতে পারে। এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষকে নিয়ে প্র্যাঙ্ক করলে তো কোনো অসুবিধা নেই। তেমন কোনো সমস্যা নেই, মাঝে মাঝে এক একটা চড় খেলেই হবে। দাদা বলছিলাম যে এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুম থেকে আসছি। আপনি কি সত্যি পুলিশের লোক? হ্যাঁ কেন, আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করবো কেন? আপনি কি আমাকে চেনেন? না কেন? না না, এমনি। এই খবরদার পালানোর চেষ্টা করবি না, আমি এক্ষুনি আসছি। টনি, বাঁচা আমাকে, বাঁচা টনি, ছাড় আমাকে, ছাড় জানোয়ার টনি। সালমা, সালমা, এই 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 দাঁড়াও বলছি, দাঁড়াও, এই দাঁড়াও। হ্যালো পুলিশ স্টেশন। স্যার আপনি আমাকে ফোন করেছিলেন, আমার সালমা কেমন আছে? ও খুব ভালো আছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, ওই মেয়েটা ওই গাড়ির ভিতরে কিভাবে গেল? আমারই দোষ স্যার, আসলে আমরা প্র্যাঙ্ক ভিডিও করি তো, তাই ওকে ওর কাছে রেখে একটা শট নিচ্ছিলাম, আমরা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও করার আর লোক পাননি, বিড়ালকে দিয়েছেন মাছ এগলাতে। আপনি জানেন ওকে, ও একজন নারী পাচার করা আসামি। আমরা ওকে 5 বছর থেকে খুঁজছি, আর যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। থ্যাংক ইউ স্যার, আর এরকম ভুল হবে না। স্যার ও কোথায় আছে? ও এখন কেবিনে আছে। স্যার পেশেন্ট কেমন আছে? ও এখন ভালো আছে, ওর এক্ষুনি জ্ঞান ফিরল। ও আপনার কে হন? শি ইজ মাই ভিডিও পার্টনার, বাট কিছুদিনের মধ্যেই ও আমার লাইফ পার্টনার হতে চলেছে। আচ্ছা বুঝতে পেরেছি, এ যে ও তো আপনার লাইফ পার্টনার হতে চলেছে, এর প্রতি একটু খেয়াল রাখবেন। কেন স্যার? ইয়ানি হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো বন্ধুরা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও আপনাদের কাছে, যে ভিডিও দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আমরা একটি ভিডিও রিভিউ করব, যে ভিডিওটি রিভিউ দেখে আপনারা অবশ্যই ভালো ফিল করবেন, কেননা ভিডিওগুলোর ব্যাপারে ভিডিও তো বানিয়ে দেয় সবাই, বাট ভিডিওর ব্যাপারে কেউ জানায় না কোনো কিছু। তো বন্ধুরা আজকে আমরা রিভিউ করব ভিডিওটির রিভিউ কেমন লাগবে আপনারা প্লিজ কমেন্ট করবেন, এবং
কমেন্ট না করলে কিন্তু সবাইকে পেটাবো, বলে দিলাম। কমেন্ট করতে বলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একবার বলে দিই আপনাদেরকে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে লাইক করে দেবেন, একটা সুন্দর একটা কমেন্ট করে দেবেন। তো আজকের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমরা কি ভিডিও রিভিউ করব। ভিডিওটির নাম হচ্ছে ভূতের প্রভাব। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি রিভিউ করব সে ভিডিওটির নাম হচ্ছে ভূতের প্রভাব। আর যারা যারা এখনও ভূতের প্রভাব ভিডিওটির ফুল দেখোনি, চ্যানেলে গিয়ে প্লিজ দেখে নাও। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে দেখতে পেলেন আপনারা যে একটি মেয়ে কন্যা সাজ করছিল এবং মাথায় টিপ দিচ্ছিল, কপালে টিপ দিচ্ছিল। টিপ দেওয়ার সাথে সাথে কিছু ঘটলো মেয়েটির মধ্যে, শরীরের মধ্যে, এবং তার শরীরের মধ্যে ভূতের প্রবেশ হলো মনে হয়, আই থট। তারপরে সাথে সাথে দেখলেন মেয়েটি বিচ্ছিরিভাবে সাজগুজ করলো এবং আলাদা লেভেলের সাজগুজ করলো। তারপরেই তার হাজবেন্ড ঢুকে পড়লো তার রুমে এবং যেভাবে ঘুরলো মনে হয় যেমন কোনো আত্মা মেয়েটির গায়ে প্রবেশ করে গেছে। এইভাবে ভয়ে ছেলেটি এবং ছেলেটির মা বাবা ভয় পেয়ে গেল, খুবই চমকে গেল। প্রচুর সেই লেভেলের ভয়ানক হয়ে উঠলো মেয়েটি সাজগুজ করে, চারিদিকে ঠোঁটে গায়ে লিপস্টিক লাগিয়ে, লাল রং এরকম ছিড়িয়ে গায়ে। দেখলেন বন্ধুরা, তারা ভয় পেয়ে গেল। তো বন্ধুরা, এটা আমি তোমাদেরকে ভিডিওটির স্টার্টিং বললাম। ভিডিওটির রিয়াকশন দেখে এবার শুরু হলো মেন পয়েন্ট। তো প্রথমত ভিডিওটির আগে, বিয়ে হওয়ার আগে, সেই ছেলে যে মেয়েটি ছিল সে মেয়েটির বোর একজন পুলিশ ছিল এবং মেয়েটি চুরি করতো এদিক ওদিকে, বন্ধুদের পকেট মারতো, এরকম হতো। এবং হঠাৎ করে ছেলেটি ধরে নিয়ে আসছিল মেয়েটিকে এবং সে একটি উকিলকে, কালো কোট পরে যাওয়া একটি লোককে মেয়েটিকে ধরিয়ে দিল আর বললো যে আমি একটু পেশাব করে আসছি, তুমি ওকে ধরে রাখো। আর ধরে রাখতে না পেরে বেশ মেয়েটি হাত ছাড়া করে আর জোরে পালিয়ে গেল। এবং তারপরে সেই লোকটি এসে বললো যে আমি একটি মেয়েকে ধরে দিলাম, তুমি ছেড়ে দিলেন? তো বললো যে আমি কেন ছেড়ে দিব, আমি ধরেছিলাম এবং ধাক্কা দিয়ে পালিয়ে গেলাম। বন্ধুরা, তারপরে ছেলেটি বললো যে আপনি ছেড়ে যে অপরাধ করেছেন না, আপনাকে জেলের মধ্যে ভরে দেবো। তখন লোকটি বললো যে তোমার এত বড় সাহস, তুমি আমাকে জেলে ভরবেন? তো বন্ধুরা, তারপরে দেখা গেল যে এখানে কোনো হচ্ছিল না, বুঝলে, ভিডিওটির মধ্যে কোনো রিয়েল কোনো কিছু হচ্ছিল না, সব কিছু শ্যুট হচ্ছিল, স্ক্রিপ্টেড ছিল, নাটক অভিনয় শ্যুট করছিল মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করে। তো বন্ধুরা, আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এই ভিডিওতে দেখানো সমস্ত কিছু কিন্তু কোনো কিছুই রিয়েল নেই, সব কিছু স্ক্রিপ্টেড এবং ফেক, কোনো কিছু রিয়েল নেই, সব কিছু স্ক্রিপ্ট হিসেবে ভিডিও শ্যুট করা হয়। এখানে যে ভূতের সিনগুলো দেখানো, আত্মার সিনগুলো, এগুলো কোনো কিছু রিয়েল নেই, সব কিছু স্ক্রিপ্ট হিসেবে ভিডিও শ্যুট করা গেছে, নাটক একটা। এটি একটি বাংলা ফানি কমেডি ভিডিও। তো বন্ধুরা, একে সিরিয়াসলি নেবেন না কেউ। তো বন্ধুরা, অনেক বেশি কথা হয়ে গেছে, আর বেশি কিছু বলবো না আজকে কিছু বলতে পারছি না, কারণ ভিডিও শ্যুট করার মতো আজকে সময় নেই, আমার কাজ আছে কিছু, তো কাজে যেতে হবে, কিছু কাজ করতে হবে। ওই জন্য ভিডিওটি এইটুকুটাই থাক, নাহলে বেশি বড় ভিডিও যাবে। এমনিতেও বেশি বড় ভিডিও হলে আপনারা একটু বোরিং ফিল করবে হয়তো। তো এই একটা ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো যে ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো, ভিডিও রিভিউ আপনাদের কেমন লাগলো, ভিডিও দেখে কেমন লাগলো, তো কমেন্ট করবেন সবাই এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়। তো বন্ধুরা, এতক্ষণের জন্য বাই, আবার একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে।
বন্ধুরা অনেক কথা হলো, এবার একটা নতুন ভিডিওর সাথে আমাদের পরিচয় হবে। আজকের জন্য এইটুকুটাই, চলো বাই তাহলে। আর একটা কথা বলছি বন্ধুরা, এই বাগানের সৌন্দর্যটাও তার সাথে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই আম বাগানের সৌন্দর্য কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে জানাবেন। কিন্তু এখন তো আমের সময় এসে গেছে, তো দেখতেই পাচ্ছ গাছে মুকুল ধরেছে। তো এই বাগানের সৌন্দর্য কেমন লাগলো সেটাও বলে দেবেন আপনারা। তো বাই, থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো।